আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে জনগণকে জানানো সেই সুযোগটা থেকে বঞ্চিত করেছে। এটা কি আমাদের পার্লামেন্টের রাইট, আমার গণতান্ত্রিক অধিকার, আমার সংবিধান আমাকে অধিকার দিচ্ছে। তথ্য অধিকার আইনের মাধ্যমে আমি যে কোনো সংবাদ পাইতে দিতে আমাকে বাধ্য, কিন্তু সেটা রাজ্যের সব সংবাদ মাধ্যম ৭৪ যেরকম 4টা পত্রিকা রেখা আজকে সব কিছু বন্ধ করে দিয়েছে। আজকে অলিখিতভাবে সব কিছু কিন্তু বন্ধ করে দেওয়া আছে। সরকারের গুণগান ছাড়া আর কিছুই কিন্তু কোথাও শোনা যায় না বা প্রকাশ করে না। আমি আপনাদের মাধ্যমে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উত্তরসূরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সালাম কোথায় দিতে চাই। পাশাপাশি আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমাদের নেতা দলের মহাসচিব সম্মানিত মহাসচিব উনি খুব অসুস্থ, আমাদের অধিকাংশ নেতা অসুস্থ। জেলের মাধ্যমে দীর্ঘদিন যখন থাকে বয়স্ক, তাহলে তারা স্বাভাবিকভাবে অসুস্থ হয়ে যায়। আজকে আমাদের এই নেতাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমরা তারা আলহামদুলিল্লাহ এখনও শক্তি সামর্থ্য আছে, যারা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল, আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো আপনারা প্রতিটা কর্মসূচিতে অংশগ্রহণ করে আপনারা আজকের মতো প্রতিটা কর্মসূচি পালন করবেন। ইনশাল্লাহ অচিরেই এ সরকার বিদায় নেবে। আগামী 21 তারিখের পুনঃনির্বাচনে আমাদের পুনঃ নেতৃবৃন্দ পাশাপাশি আমার জনগণকেও আমি উদ্বুদ্ধ করবো, জনগণের কেন্দ্রে না যায়। আমাদের একটি মাত্র কথা, এই সরকার কেন্দ্রভাবে আছে, এই সরকারের জনগণের ম্যান্ডেট নেই, জনগণের ম্যান্ডেট এই সরকারের প্রতি নাই, এই সরকার প্রতি জনগণের কোনো আস্থা নাই। এই সরকার জনগণের ম্যান্ডেট বিহীনভাবে একটা স্বৈর শাসক, একটা সেভাবেই আছে। আজকে প্রশাসনকে ব্যবহার করে এই সরকার আছে, এটাও বেশি দিন নাই। ইনশাআল্লাহ এই সরকার বিদায় নেবে। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উত্তরসূরি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে এই দেশ আবার মুক্তিযুদ্ধের মতো আবার স্বাধীন হবে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী হবে। উনি যেভাবে দেশটাকে পরিচালনা করেছে, আমি আপনাদের এটুকু বলতে চাই, বেগম জিয়ার সাথে আল্লাহ আমার তৌফিক দিয়েছে। পৃথিবীর বহু দেশে একসাথে দেখেছি, ওনার যে আন্তরিকতা দেশের জন্য কাজ করার, ওনার মধ্যে এক পয়সার কোনো দুর্নীতি আমার সেই সব নেত্রী আজকে এই কারাবন্দী অবস্থায় আছে। সুতরাং আমার নেত্রীকে যদি বাইর করতে হয়, আমাদের নেতাকে যদি বাংলাদেশে আনতে হয়, তাহলে আমাদের আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নাই। আপনারা রাজি আছেন? সুতরাং আমি আপনাদেরকে কথা দিতে পারি, আমি প্রতিটা কর্মসূচিতে আমি আপনাদের সাথে সক্রিয়ভাবে সামাজিক ভাই সহ এই এলাকার আমাদের ছাত্রদল, যুবদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সব সংগঠনের অঙ্গসংগঠন নেতৃবৃন্দ সবাই কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আগামী কর্মসূচিগুলো যেন আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।